এটা তোমার জন্য। আমার জন্য দোয়া করো, দেখো এরকম কাপ দিয়ে আমি পুরো ঘর বাড়ি সব ভরা ফেলবো। তুই বড় হয়েছিস না, সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াস। আমি কত কষ্ট করে সেলাই করে সংসার চালাই, তোর বুদ্ধি নাই, তোর বাবা বেঁচে নাই, আমি কিভাবে সংসার চালাই তুই বুঝতে পারিস না? সারা দিন বাইরে বাইরে ঘুরে বেড়াস, তোর কি একটু ভয় লাগে না মা কত কষ্ট করছে? কি রে তোর এমন উদাসীন লাগতেছে কেন? কিছু ভালো লাগতেছে না। আর আমার আম্মা এই বয়সে এখন রাস্তায় নামে কাম করে। এমনি হইব না, বুঝছো? কিছু একটা করতে হবে। তো কি করবি এখন? ভাবছস কিছু? আমি ব্যবসা করি। আরে বেটা তুই তো নিজে আম খাস না। কে বলছে রে আমি ব্যবসা করতে লাম খাইতে হয়? লেখা আছে কোনো জায়গায়? বুড়বাক শালা। ঠিক আছে, তোর যেটা মন চায় ওই ব্যবসা করবি। নাও এখানে একটা সই করে দাও, আজ থেকে আম বাগান তোমার। দেখো সামান্য একটা বেগুন, সেইটার দাম 80 টাকা। যে বেগুন বছরে 3 বার চাষ করা যায়, আর আম বছরে মাত্র 1 বার চাষ হয়, সেই আম মাত্র 50 টাকা দাম। এবং ওই আমের জমিতে কিন্তু অন্য কোনো চাষই হয় না। আমের দামটা দেখেন 150 টাকা কেজি হইলো না? কি শোনা পাখিরা, গরম লাগে না? এনো পানি খাও, পানি খাও। শোনো, সবাই তো মেশিনে করে কীটনাশক দেয়, তাই না? আমি কীটনাশক দিব না, আমি দিব পানি। তোমরা অর্গানিক হবা, পাকবা, বড় বড় হবা, এবার বাংলাদেশের মানুষের মন ভরাইবা। পারবা না মন ভরাইতে? হ্যাঁ, আরে পারবা তো, আমার কাছে রাম না, পারবা। গরম লাগে? এই যে নাও। এই তোমার এদিকে। এটা কি? বোনা ওটা কি? এটা তো বোনা, খুব না বোনা। ওটা রাম কই? মনে হয় আম পড়ে গেছে। দিচ্ছি না বেটা এই গাছটা, তোর কইছি না একটা আম ধরবি না, তোর তো খাওয়ার জন্য আম দেই আমি। আমার কসম লাগে এই গেছে আম আমি চিনাই নাই। আমটাম খাইবো, সবকিছু করবো, কইরা আবার আল্লাহরে কানবো। আল্লাহ এটা নেবো মিথ্যা কথা, ঠাডা বুড়া মরবি তুই। এই তামাল্লা, এই তামাল, কি হইছে? পৃথিবীতে তোর সব থেকে প্রিয় খাবার কি? আমা আম। এমন একটা কাজ কর যেটা না করে তুই মরতে পারবি না। আমের কসম লাগে, সত্যি একটা কথা বলবি, যদি মিথ্যা করিস তোর জীবনে বিয়ে হবে। আম কি? বন্ধু তোর একটা কথা কই, এই আম গাছ থেকে আম সিরা খাওয়া তো দূরের কথা, এই আম গাছটাই আমি শুয়ে দেখিনি। আম দি যাই কই, আম দি তোর রাখছি কি লেগে তোরে? আম আমি খাওয়াইতেছি, নিজে পাহারা দিব এবার। সরি। দেখো, আমি আমি না খালি পুরো গ্রামের মানুষজন জানে তুমি কত বড় আম খাও। তুমি আম খাইতে কতটা পছন্দ করো, কতটা ভালোবাসো। ভোলাহাটের মায়ের হিসাবে আম ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আমি এটা মোটেও খারাপ করতেছি না, কিন্তু এই যে সন্ধ্যাবেলা বা রাইতের বেলা বাগানের ভিতরে আম চুরি, এটা ভুল করতে করতে আজকে বাইসে গেছি গা। আবার কোন বাগানে যাবা সবাই তোর বুঝবো না। তুমি ইটের আপলা মারবো, বাঁশ দিয়ে বাড়ি দিব। চেয়ারম্যান সাহেবের বোন তুমি, এটা লজ্জাজনক ব্যাপার না? দেখো মানে আমি বলতেছি না যে আম খাবা না, আম খাবা, বেশি করে খাবা, একটু চুরি করে না খায় চা খাও। কোথাও যেতে দেবো না, আমার করবা, বুঝছো? কোন আম খাবা, কত বড় আম খাবা, আমার একবার করবা। পৃথিবীর যেখানে থাকবো আমি নিজেকে পৌঁছে দিয়েছো। এসব from dreams and sorrow. Hold that. হাতে অনেক ভালো, তোমার জন্য দাম হয়েছে কোথায়? বাইরের জন্য এটা ভালোবাসা। আসি, আমি আর বাগানে আসবো না, আম চুরি করতে। আর দুইটা দিলেই 20 কেজি হয়েছে। তাহলে বন্ধু 20 কেজি করে 40টা তো 20 মন হয়েছে। ওয়েট ওয়েট ভাই, কয় কেজিতে মন মাপছেন? 40 কেজি? আমরা তো 60 কেজিতে মন নেই। সারা জীবন শুনে আসলাম 40 কেজিতে মন, আপনি কি বলেন? আমরা 60 কেজি ছাড়া আম নেব না। নেবেন না মানে? হ্যাঁ, আমি তো আপনার 41 কেজিও দেবো না। 40 কেজি মনে মাইপা আম নিয়ে যান। 60 কেজি ছাড়া আম আমরা নেব না। আম নেবেন না মানে? এই যে 40 ক্যারেট যে আম পারাইছেন, আম পারাইছেন কেন? এই যে আপনার আম, আপনি খান। পাগল নাকি? হ্যাঁ, এই 40 কেজি বলে, এই আম নেব না। আমি পাগল, বুঝছেন? আমি পাগল হলে আপনারা হইতেছেন বোকাচোদা। ব্যবসা কেমনে করার লাগে এটাই জানেন না। মেয়ে কামদের মতো গামছা ফালাই দেয়া পড়ছেন এই জায়গায়। এ বন্ধু, আজকে যে তুই আম বেচতে গেছিলি, বেচা কিনা হইছে? ওই যে দালাল গুলো হয়ে গেল না, সবাই মিলে আমার একদম সাইডে ফেলে দিচ্ছে। আমি জানতাম এরকম কিছু একটা হইবে। খালি বিরক্ত করে। আর কইস না, ওই কালকে একটা স্মার্ট ওয়াচ আর আর্জেন্টিনার জার্সি অর্ডার করছিলাম। আমি অ্যাড্রেস দিচ্ছি, তারপর আমার খালি বারবার বিরক্ত করতেছে। সমস্যা নাই, পরে আবার ফোন ব্যাক করবো না। ভোলার হাতে অনলাইন এখন তো অনলাইন অনেক বড় মার্কেট। আম বন্ধু এই কথাটা তো একবার আমার মাথার মধ্যে ঢুকে নাই। তুই চাইলে তো আমও তুই অনলাইনে সেল দিতে পারিস। বন্ধু যেমনি শিখিয়ে দিছি, তুই খালি জাস্ট ওইটা কপি করবে, শুরু কর লাইফ।
আসসালামু আলাইকুম। হ্যালো আম খাদক বন্ধুরা আমার, এই যে সবাই নিয়ে আসছি আমার নিজের বাগানে। দেখো মাশাআল্লাহ কি সুন্দর সুন্দর আম। এই সুন্দর সুন্দর আম যদি তোমরা হইতেছে কি তোমাদের ঘরে নিতে যাও, তাহলে এই যে আমাদের এখানে আইসা মাশাআল্লাহ সুন্দর সুন্দর আম, সুন্দর সুন্দর আম যদি ঘরে নিতে। আরে থামলি কেন, ভালোই তো হইতেছিল। আমি বলবো না আম পারবো না, এক কাজ কর বিড়ি দে। বিড়ি নেই, বিড়ি নেই। আম খা, আম খাই। লাইভ চলতেছে, লাইভ চলতেছে। কবি না আগে তুই বুরবাক একটা, এটা অফ করে কেমনে? বন্ধুরা লাইভ বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। থামলি কেন, ভালোই তো হইতেছিল। আরে ওই নো, আমি বলবো না বিড়ি নেই। আম খা, আম খাই। লাইভ চলতেছে, লাইভ চলতেছে। কবি না আগে তুই বুরবাক একটা, এটা অফ করে কেমনে? বন্ধুরা লাইভ বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় আম খাদকেরা, গতকাল একটা ঝামেলা হয়েছিল, এই জন্য লাইভটা বন্ধ করতে হয়েছে। নেটওয়ার্কের প্রবলেম ছিল। আজকে নেটওয়ার্কের কোনো সমস্যা নাই। আমার আম বাগানে যেমন আছে নেটওয়ার্ক, তেমন আছে বড় বড় আম। এই আমের সাগরে ডুবে যেতে চাইলে বন্ধুরা আমার সবাই চলে আসতে হবে। আমি তো বুঝতেই পারতেছি না কোনটা খাবো, বড়টা খাবো না শুনুন, মানে বলতেছিলাম একটু দিকে আসেন। এবার কিন্তু লাইভ করলে আপনি লাইভ করে দেখতে না, বুঝছেন? কি কথা? এই তোমার কয়জন আছে রে? একজন আছে না, একজন 2 কেজি আম কিলো তুই। দেখেন ওই একজন হলাম আমি। শোনেন, আপনি লাইভ করলে কোনো লাভ হবে না। এই গেট আপে এইসব কথাবার্তা বলে লাইভ হয় না, বুঝছেন? লাইভের ভিউ হয় না। এখনকার মানুষজন তো বিভিন্ন পেজের মানুষজন আর কি, তারা মডেল নিয়ে আসে লাইভ করার জন্য। আপনি চাইলে আমি সেই কাজটা করে দিতে পারি, যদি আমি মডেল না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু লাইভের ভিউ বেশি হয়, বুঝছেন? রানি লাগবো না আমার ভিউ হয়। শোনো, তোমার ভাই হইতেছে চেয়ারম্যান মানুষ, বুঝছো? তোমার যদি দেখে আমার পেজে তুমি লাইভ করতেছো, পরে আমারও বকা দিব, তোমারও বকা দিব। লাগবো না, তুমি যাও। শোনেন, আমি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছি, একটা খুব একটা করতে পারি নাই, মাঝ রাস্তায় চলে আসছে আবার, কিন্তু আমি তো জানি ব্যাপারটা। আপনি আমার উপর বিশ্বাস করতে পারেন, আমি ভরসা রাখতে পারি। হ্যালো সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা। আজকে লাইভটা শুরু করছি আম খাদক পেজ থেকে। আমি রানী, আজকে আপনাদেরকে অনেক অনেক আম দেখাবো। রানি, এটা বাংলাদেশের সব থেকে বড় আম বাগান। আসলে আমার একটা স্বপ্ন আছে, বুঝছো? যখন আমার মেলাটা করে যাবো না, এটা কিনা এই বাগানের সব আম তুমি খাবো। কি যে বলেন না আপনি, এত আম কি আর খেতে পারবো না? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, করো। মানুষ কি শুধু তার ভালোবাসা মানুষের কাঁধে মাথা রাখে? মনে হয় কিন্তু রক্তের সম্পর্কের বাইরে না, মানুষ একটা মানুষের কাঁধেই মাথা রাখে, যার সে অনেক ভালোবাসে, যার সাথে সারা জীবন কাটাইতে চায়। কাহিনী তো একটা ঘটছে। কি? আপাতত মনে হয় রবিন ভাইয়ের লগে এই যে ফেসবুক লাইভে দেখা যাইতেছে। হ্যালো সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত আমাদের আজকের লাইভে। আজকে মিষ্টিটা মজা। হাও আসো কেন? আশ্চর্য, সে কি আশ্চর্য, হাসতেছো কেন? প্লিজে তুমি তো আম খাদক, সবসময় দেখছি আম খাইতে, বিস্কুট খাইতে পারো এমন করে আমার ধারণাই ছিল না। 2 ঘন্টা চাইলে তো আর থাকতে পারবো না, তাই না? কিন্তু সারাদিনে সর্বোচ্চ আর কতক্ষণ পাই? 1 ঘন্টা। তুমি তো আমার বউ না, 24 ঘন্টা পাবো সাথে। বউ না মানে কি বললাম? হ্যাঁ, বিয়ে নেই তো। হবু বউ তো না। আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে আমার, মাফ করে দাও। আচ্ছা, তোমার চা বিস্কুট খাওয়া হলে তুমি বাড়িতে যাও গা, একটু কাম আছে বাড়িতে। মাত্রই তো আসলাম। কাম আছে কইতেছি না রানী? কষ্ট পাইছো? তোমার ভালোবাসো না? আমিও তোমার অনেক ভালোবাসি। একটু মাইপা দেখলাম তুমি আমার কতটুকু ভালোবাসো। কি মাপলা? তো দেখলাম নদীর গভীরতা অনেক। ভাইয়া, আই ভাইয়া, হ্যাঁ, কিসে? কিছু কথা ছিল, সাইডে আসবেন? তুমি যাও, আমি আসতেছি, যাও। জড়িত লোক ভাইয়া তো আমাদের ব্যাপারটা জানা গেছে। আসলেই তো ভালো হয়েছে, ভাইয়ের ঠিক আছে না গেছে, ভালো হয়েছে না? কিন্তু আরো একটা ঘটনা ঘটছে। কি? রানী শোন, আম হইতেছে একটা বেস্ট খাবার, বুঝছিস? আমার বোন একটা আম খাদক, আমার বোন এমন একটা ছেলের পছন্দ করছে যে আমি খাই না। আর যে আম খায় না, ফুল পছন্দ করে না, মানুষও মন করতে পারে, সেটা বাদ বাদ বাদ। ভাইয়া, কে কি বললো এই কথা কানে নিও না তো। আম অনেক পছন্দ করে, আমাদের মতো আম খাতে। সত্যি বলতেছিস? মিথ্যা বলতেছিস না তো? সত্যি বলতেছি। তোর কথা যদি সত্যি হয়, এই আগামীকালকে মাঠে আম খাওয়ার প্রতিযোগিতার আয়োজন কর। সারা গ্রাম মাইকিং করে দে, যে সবচেয়ে বেশি আম খাইতে পারবে সে হবে আমার একমাত্র বোনের বোন জামাই। খেলা ফাইনাল। তুমি তো অনেক ভালোবাসো না? হ্যাঁ। সত্যি একদিনের জন্য হইলো খাওয়াম। আমি খাইতে পারি না। আমনি কোনো কথা কই, অন্য কিছু কও। কও যে উপর থেকে লাফ দিতে হইব, পানিতে ডুবে যেতে হইব, কও বিষ খেলাইতেছে, আমি আম খেতে পারবো না। কি অসুবিধা? আম খেলে অসুবিধাটা কি? আম আম মুখে দিলে আমার মনে হয় যে আমি আমার বাপের রক্ত খাইতেছি। মানে একসময় আম খাইতাম, আমি বেলা ভাত খাই আর না খাই আমার খাওয়াই লাগতো। আমার বাপের আমের বাগান ছিল, বুঝছো? সব আম বেঁচে হয়ে গেছে, বড় একটা গাছের আম ছাড়া। হঠাৎ করে একদিন আমি আমার আম্মারে ধরলাম যে আম্মা আম খামো।
আম্মা কিছু করলো না। আমার বাবা ছিল হাটে, হাট থেকে আইলো। আমি যে বললাম আমার বাপের যে আব্বা আমার একটু এখান থেকে আম পাড়া দাও, আমি আম খাবো। বাজান এত বড় গাছ কিনে উঠা যাবো না, তোরা আমি হাট থেকে আম এনে দেবো না। জিদ ধরে বসলাম যে না, আম খাইলে আমি এই গাছেরই আম খাবো। কান্দন শুরু করলাম। আব্বা আমার অনেক ভালোবাসতো, বুঝছো? তাই আমার চোখের সামনে বায়ে বায়ে গাছ উঠলো। আমি আব্বারে করতে বললাম, আব্বা আরো উপরে যাও, উপরে গেলে আম মিষ্টি হইব, তুমি আরো উপরে যাও। উঠে গেলে না নিচে পড়ে গেল, মাথা দিয়ে গল গল করে রক্ত বাড়িতেছে। আমি না ডরে কারো ডাকতেও পারতেছি না। আমার মনে হইতেছিল আমি যদি সবারে ডাকি ওই মনে আমার মারবো, যে আমি কিনলে আমার আব্বার উঠতে গেছি। আব্বা কথা বলতে পারতেছিল না, বুঝছো? খালি কাঁপতেছিল, আমার দিকে চায়া ছিল। আব্বার কাছে যেমন ওই সাহসটা আমার ভিতরে কাজ করতেছিল না। আমি খালি দূর থেকে চায়া ছিলাম, আমি আব্বারে বাঁচাতে পারিনি। আম খাইতে যাবো, আব্বার বাড়ি লেগেছি। আমি বিষ খাইতে কম বিষ খেলাম, আম খেতে পারবো না। আমি আজকে পর থেকে আর কোনোদিন আম খাবো না। আমি ভাইয়ারে বলবো কম্পিটিশন যা যা করতেছে সে এগুলো সব বন্ধ করতে। যেমন সুখবর আগামীকাল পোলাডাঙ্গা মাঠে বিশাল আম খাদক প্রতিযোগিতার আয়োজন করা হইয়াছে। সবচেয়ে বেশি আম খেতে পারবে চেয়ারম্যান তার বোন রানীর সাথে সেই আম খাদকের বিয়ের ব্যবস্থা করবেন। রে রবিন ভাই তো আসলো না, যে উত্তর পাড়ার মজিদ, পরে দেখ ওর সাথেই তোর বিয়ে করা লাগবে। সাইজ দেখছস কি খায়? শুরু কর। রবিন ভাই তো তোর থেকেও বড় আম খাদক। প্রিয় ভোলাহাটবাসী, আজকের এই আম খাদক প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়েছে রবিন। এই প্রতিযোগিতার পূর্ব শর্ত অনুযায়ী রবিনের সাথে আমি আমার বোনের বিবাহের সমস্ত সিদ্ধান্ত পাকা করেছি। আমি এখন আপনাদের সবার সামনে আপনাদেরকে সাক্ষী রেখে রবিনের হাত আমার বোনের হাতে এক করে দিচ্ছি।